বিসমিল্লাহির রহমানির রহিম। রাত্রিতে দেরি করে ঘুমিয়ে সকালবেলায় দেরি করে উঠে 8টা 9টা বা 10টার সময় ফজরের নামাজ আদায় করে যুব নামাজিদের একটি অংশ। এমনিতেই মুসলিম সমাজের অধিকাংশ মানুষই নামাজ আদায় করে না। তারপরেও মুসলিম যুব সমাজের যারা নামাজ আদায় করে তাদের অধিকাংশই আবার ফজরের নামাজ দেরি করে আদায় করে। রাত্রিতে অবাঞ্ছিত কিছু কাজে সময় নষ্ট করে, যেমন ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ অথবা গেম খেলে খেলে সময় নষ্ট করে আর সকালবেলায় দেরি করে নামাজ আদায় করে। আবার হতদরিদ্র মুসলিম সমাজের মধ্যে বড়লোক টাইপের কিছু বয়স্ক মুসল্লি আছে যারা ভোগ বিলাসে নিজেকে এতই ব্যস্ত রেখেছে যে জীবনের শেষ বয়সেও ফজরের নামাজ জামাতের সাথে আদায় করার সৌভাগ্য অর্জন করতে পারে না। তারা আবার অহংকারের সাথে দাম্ভিকতা দেখিয়ে গর্ব করে বন্ধুদের সামনে বলে, আমি সকালবেলায় তাড়াতাড়ি উঠতে পারি না, এই জন্য ফজরের নামাজটা ওই 8টা 9টা 10টার দিকে আদায় করি। ব্যবসা বাণিজ্যের হিসাব, জমি জায়গার হিসাব, আমি মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, তো খাতাপত্রের হিসাব করতে করতে রাত্রি হয়ে যায়, যার কারণে ফজরের নামাজটা আমি কোনোদিনই জামাতে আদায় করতে পারি না। কেউ আবার কাজের দোহাই দিয়ে, রাত্রিতে ডিউটির দোহাই দিয়ে বছরের প্রত্যেকটা দিন ফজরের নামাজ দেরি করে আদায় করে। প্রিয় দর্শক, নামাজ ইচ্ছা মতো যে কোনো সময়ে আদায় করা চলবে না, বরং নামাজের জন্য নির্দিষ্ট সময় আল্লাহ পাক নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই নামাজ মুমিনদের উপর ফরজ নির্দিষ্ট সময়ের মধ্যে। সূরা নিসা আয়াত নং 103। আর ফজরের নামাজের জন্য নির্দিষ্ট সময় হলো সুবহে সাদিক হতে সূর্য ওঠার আগ পর্যন্ত। সুতরাং কেউ ইচ্ছাকৃতভাবে এই সময়ের মধ্যে আদায় না করলে তার কবিরা গুনাহ হবে বলে অনেকে মন্তব্য করেছেন। কিন্তু কিছু সুবিধাবাদী মানুষ একটি হাদিসের ভুল ব্যাখ্যা করে বলে থাকে যে ফজরের নামাজের জন্য কোনো জোর জবরদস্তি নেই, বরং যখনই ঘুম ভাঙবে তখনই ফজরের নামাজ আদায় করতে পারবে। এই হাদিসের ভিত্তিতে তারা রাত্রিতে দেরি করে ঘুমিয়ে সকালবেলায় দেরি করে ওঠে ফজরের নামাজ আদায় করে। তারা যে হাদিসটির ভুল ব্যাখ্যা করে সেই হাদিসটি হলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি ঘুমিয়ে যায় অথবা ভুলে যায় তো যখনই তার স্মরণ পড়বে তখনই নামাজ আদায় করবে, এটাই হলো তার নামাজের সময়। এই হাদিসের দোহাই দিয়ে যারা ফতোয়া জারি করে যে দেরি করে ফজরের নামাজ আদায় করাতে কোনো দোষ নেই, তাদের এটাও জেনে রাখা উচিত যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় কেবলমাত্র একদিন ফজরের নামাজ দেরি করে পড়েছিলেন, সেটাও আবার যুদ্ধক্ষেত্র থেকে আগমনের সময়। বাড়িতে ঘুমিয়ে থেকে ফজর নামাজ দেরি করে পড়েছেন এমন দলিল হাদিসের কোনো কিতাবে পাওয়া যাবে না, বরং আল্লাহ পাক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে এই ঘটনা সংগঠনের মধ্য দিয়ে তার উম্মতের জন্য একটু অবকাশ দিয়েছেন যে একান্তই যদি কোনোদিন ফজরের নামাজ আদায় করতে সক্ষম না হও তাহলে তোমরা দেরি করে হলেও আদায় করে নেবে, কিন্তু কোনো অবস্থাতেই ছুটে যাওয়া নামাজ কোনোদিন পুরোপুরি ছেড়ে দেবে না। এমনিতেই ফজরের নামাজের খুবই গুরুত্ব রয়েছে, যেমন হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকদের উপর ফজর ও এশা নামাজ অপেক্ষা অধিক ভারী নামাজ আর নেই। যদি তারা এর ফজিলত ও গুরুত্ব জানত তাহলে হামাগুড়ি দিয়ে বা পাছার বরে হলেও অবশ্যই মসজিদে উপস্থিত হতো। বুখারী 657, মুসলিম 651, তিরমিজি 217, নাসাই 848, আবু দাউদ 7260, আবু দাউদ 7260 নং হাদিস। এই হাদিস থেকে বোঝা যায় ফজর ও এশার নামাজ হলো মুনাফিকদের জন্য খুব ভারী একটি ইবাদত। সুতরাং যারা প্রতিদিন ফজরের নামাজ দেরি করে আদায় করে তাদের অন্ধে হযরত আবু জুহাইর উমরাহ ইবনে রুআইবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি সূর্য ও সূর্যাস্তের পূর্বে অর্থাৎ ফজরের ও আসরের নামাজ আদায় করবে সে কখনো জাহান্নামে প্রবেশ করবে না। সুবহানাল্লাহ। মুসলিম 634, নাসাই 471, আবু দাউদ 427 ও আহমদ 16769 নং হাদিস। তাই আমাদের প্রত্যেকের উচিত গুরুত্বের সাথে নামাজ আদায় করা, বিশেষ করে ফজর ও আসর নামাজের ক্ষেত্রে বেশি গুরুত্ব দেওয়া উচিত।
আজকে এইসব বিষয়গুলি না জানার কারণে অনেক যুব মুসল্লি এমনকি বৃদ্ধ মুসল্লিরাও ফজরের নামাজ দেরি করে আদায় করছে। অতএব ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, হয়তো গুণে ধরা মুসলিম সমাজ একটু হলেও সজাগ হবে। মহান আল্লাহ পাক যেন আমাদের সকলকে যথাসময়ে নামাজ আদায় করার তৌফিক দান করুন। আমিন আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ইনশাআল্লাহ। ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আর পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এ কামনায়। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।